মহল, এই পবিত্র মহল এবং পবিত্র মাস দিকে আমরা দোয়া করবো, প্রাণ ধরে দোয়া করবো। কার জন্য দোয়া করবো? আমাদের মমতা ওই মা দেশের বেগম খালেদার জন্য দোয়া করবো। তিনি জানেন যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, হাসিনা সরকার তাকে জেল কিলিং করার চেষ্টা করেছে, পারে নাই। তাকে মেডিকেল কিলিং করার চেষ্টা করছে, পারে নাই। তাকে হত্যা করার চেষ্টা করছে, পারে নাই। আল্লাহ তাকে বাঁচিয়ে রাখে, তাকে কেউ মারতে পারে না। সেটার প্রমাণ হলো দেশের বেগম খালেদা জিয়া। আমরা দোয়া করবো, তার জন্য দোয়া করবো, সে যেন সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসে এবং দেশের সেবা করতে পারে। বিএনপি হল ভারতের সবচেয়ে জনপ্রিয় দল, সবচেয়ে বড় দল। সেই বড় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের এক তারেক রহমান সাহেব দোয়া করবো, সেদিন অচিরেই আমাদের ফিরে এসে দেশের দায়িত্ব গ্রহণ করতে পারবে। আমরা দোয়া করবো বিএনপির প্রতিষ্ঠাতা যা রক্ষা করাই দরকার, মুক্তিযোদ্ধা ছিলেন, স্বাধীনতার ঘোষক ছিলেন, জেড ফোর্সের অধিনায়ক ছিলেন, যার আদর্শে আমরা বিশ্বাস করে এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই বিএনপির পতাকা তলে আশ্রয় নিচ্ছে, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দোয়া করবো। আল্লাহ তার বেশ নসিব করেন। আল্লাহ তার দলটা যেন আগামী নির্বাচনে ক্ষমতা আসতে পারেন এবং জনগণের সেবা করার সুযোগ পান। আমরা তার জন্য দোয়া করবো। দোয়া করবো রাজবাড়ির বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অব্দি যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য দোয়া করবো, এলাকাবাসীদের দোয়া করবো। সবশেষে আমরা যারা এখানে আছি তাদের পরস্পর দোয়া করবো। প্রিয় ভাই, দীর্ঘদিন যাবৎ আপনাদের পাশে ছিলাম। আমি বিগত 17 বছর আপনার সাথে ছিলাম। আমি এদের পাশে ছিলাম, সুখে দুঃখে ছিলাম। আমি আপনাদেরকে নিয়ে জরুরি সরকারকে ফেস করেছি, আপনাদেরকে নিয়ে হাসিনা সরকারকে ফেস করেছি। বর্তমান 8 তারিখের যে আমাদের আমাদের 5 তারিখে যে ছাত্র জগতের অভ্যর্থনে যে সরকার গঠন হয়েছে, আমাদের অর্থমন্ত্রী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে আমাদের সরকার, সেই সরকারকে আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি, সহযোগিতা করে যাচ্ছি। একই সাথে এই মঞ্চ থেকে তার কাছে আমরা দাবি করছি যে আপনি কারো কথা শুনবেন না। বিএনপি একটা জনপ্রিয় দল, বিএনপি সবচেয়ে বড় দল। বিএনপির চাওয়া একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন। সংস্কারের অজুহাতে পুরো অবস্থাতেই বিএনপি নির্বাচনের নির্ণয় সহ্য করবে না। আমরা অনুরোধ করবো এই মঞ্চ থেকে অনতি বিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করে আগামী ডিসেম্বরের মধ্যে, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের একটা তারিখ ঘোষণা করে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন দিয়ে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করার সুযোগ দেন। আমরা আশা করি সেই জনগণের সরকার হবে বিএনপি সরকার, সেই সরকার নেতৃত্ব দেবে দেশের বেগম খালেদা জিয়া, সেই সরকার নেতৃত্ব দেবে দেশের তারেক রহমান সাহেব। প্রিয় ভাইরা, সবশেষে আল্লাহ যেন আমার যে মনোবাসনা, আপনাদের যে মনোবাসনা পূরণ করে আমি যেন আপনাদের সেবা করার সুযোগ পাই, এইটাই আপনার কাছে আমার আমার কোনো চাওয়া পাওয়া নেই। আমি আপনাদের সেবা করতে চাই, আমি দলের সেবা করতে চাই, দলের বিশ্বাস করতে চাই। সবশেষে এই আজকের আয়োজনে, আজকের এত বড় একটা প্রোগ্রাম, হাজার হাজার লোকের প্রোগ্রাম যারা আয়োজন করেছেন, আলিপুর ইউনিয়ন বিএনপি, আলপিন ইউনিয়ন বিএনপি অংশগ্রহণে আমি ধন্যবাদ দিতে চাই। উপজেলা বিএনপিকে আমি ধন্যবাদ দিতে চাই, জেলা বিএনপি এবং জেলা অঙ্গ সংগঠনকে, বিশেষ করে আমাদের সাংবাদিক ভাইরা আছে তাদেরকে ধন্যবাদ দিয়ে এবং আমাদেরকে সবাইকে ধন্যবাদ দিয়ে আবারও আপনাদের ঈদের আপনাদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ।